আলহামদুলিল্লাহ।
সকলে মহব্বত করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম পালন করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শবে বরাতের মাস, শাবান মাস, যে মাসে মুসলমানদের জন্য রোজার প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেছেন যে শাবান মাস যখন আসবে তোমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করো এবং লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি জাগরণ করো, আল্লাহর ইবাদত করো, ওয়া তাসুমু এবং রোজা পালন করো। পরের দিন রোজা পালন করার কথা বলা হয়েছে। তাহলে এই যে রোজাটা, এই রোজাটা হলো নফল রোজা। এটা ফরজ রোজা বলা যাবে না, এটা হলো নফল রোজা। শাবান মাসের মধ্যবর্তী রাত্রি বলতে 14ই দিবাগত রাত্রি, 14ই দিনগত রাত্রি হল মধ্যবর্তী রাত্রি, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকা, আমি তোমাদেরকে একটি বরকতপূর্ণ রাত্রি নাযিল করেছি। বলে সুবহানাল্লাহ। এই রাত্রি জাগরণ করা ঈশান থেকে ফজর পর্যন্ত আল্লাহর কাছে তোমার যা কিছু চাওয়া চেয়ে নাও। এক বছর সামনে, এক বছরের বাজেট করা হবে। বলে সুবহানাল্লাহ। শাবানের শবে বরাতের রাত, আমরা শবে বরাত কম চিনি, চিনি হলো তাওয়া। এই কথা কি না? সবাই জিজ্ঞেস করে, কেউ বলে না যে শবে বরাতের মাস কিনা, শবে বরাতের চাঁদ কিনা, বলে না। জিজ্ঞেস করে তাওয়ার চাঁদ কিনা, কথা কি না? বলে না। মা-বোনরা গ্রামগঞ্জের সকলেই এই মাসটাকে তাওয়ার মাস বলে, ওটা ঠিক কিনা? তাওয়ার মাস বলার কারণ হলো সবার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমি শাবান মাস আসলে শবে বরাতের দিন ভালো একটা আয়োজন করব, গরিব হোক ধনী হোক সকলে বাড়িতে চাউলের গুঁড়া পিঠা হতো, কি কথা ঠিক কিনা? এবং হালুয়া বানাইব। হালুয়া বানাইতো সকলে সকলের বাড়িতে দিত কম বেশি। পাড়া প্রতিবেশী এক বাড়িতে বানাইলে আরেক বাড়িতে দিত, তাদেরটা আবার তাদের বাড়িতে দিত। মহব্বত বিনিময় হতে পারে। সুবহানাল্লাহ। আবার কিছু মসজিদে নিয়ে আসতো, মসজিদে যারা মুসল্লি আছে তারা সবাই মিলে কিছু
কিছুক্ষণ পর ইবাদত করার পর সে রুটি এবং হালুয়া খাইত, খেয়ে আবার রাত্রি জাগরণ করত। কথা ঠিক কিনা? সেটা কি এখন আছে? 96% নাই। কয় পার্সেন্ট নাই? 96% নাই। আর যেভাবে এই আমলটা চলে গেছে, ওইভাবে মানুষের মধ্যে মহব্বত 96% চলে গেছে। কি কথা ঠিক কিনা? একজন মানুষকে একজন মানুষের সম্মানই করতে চায় না, সালাম দেয় খুবই মধুরে। কি কথা ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, এক মুসলমানের মধ্যে আরেক মুসলমানের সাক্ষাতের পূর্বে সর্বশ্রেষ্ঠ কালাম হলো সালাম। বলে সুবহানাল্লাহ। তুমি তোমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, পিতার সাথে সন্তানের দেখা হলো, চাচার সাথে ভাতিজার দেখা হলো, নাতির সাথে দাদার দেখা হলো, মামার দেখা হলো। কি কথা ঠিক না? প্রথমে সালাম দিবে, আসসালামু আলাইকুম। এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, মুসলিমদের ইমাম, মুত্তাকিদের ইমাম, সারা পৃথিবীর মানুষের ইমাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বুখারীর হাদিসে বর্ণনা হয়েছে, বলতেছে ওয়াক বুইস্তু আলিমান, আমাকে প্রেরণ করা হয়েছে পৃথিবীর মানুষের শিক্ষক বানিয়ে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষের শিক্ষক বানিয়ে আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছি। আবার বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা বাদান নাবিয়্যা, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিনের পূর্ণতা দিয়ে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। কি কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু দীনাকুম আকমালতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলামা দীনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম ইসলামা দীনা। হে পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে তোমাদের মাঝে পাঠিয়েছি। এই ইসলামের শিক্ষাটাকে গ্রহণ করে তোমার জীবনটাকে পরিচালনা করবে। এটা হলো জীবন বিধান। ইসলাম হলো জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা শুধু একটা ধর্মের নাম নয়, ইসলাম হলো জীবন বিধান। এই ইসলাম ধর্মের মধ্যে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন কাজের সমস্ত প্রকার নিয়ম কানুন এই ইসলাম ধর্মের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। একটা মানুষ ইসলাম ধর্মকে যদি ফলো করে, তার জীবনে প্রতিষ্ঠা করে, ইসলামের নিয়মগুলো মেনে চলে, তার জীবনটা হবে ফুলের মতো পবিত্র। বলেন সুবহানাল্লাহ। কারণে আজকে মানুষের মধ্যে মহব্বত নেই, ভালোবাসা নেই, সম্মান নেই, ইজ্জত নেই, একজন আরেকজনকে কাটার
চোখে দেখে সম্মান দূরে সরে যাওয়ার কারণে শত্রুর মতো চলে, কি কথা ঠিক কিনা? কিছু কিছু আমল রাসূলের সুন্নাত দুনিয়া থেকে উঠে যাওয়ার কারণে এই পরিণতি হয়েছে। রমজান আসার আগে শাবান মাসে যে একটা প্রস্তুতি নিত পারিবারিক ভাবে রোজা রাখার জন্য, সেই প্রস্তুতি কি এখন হয়? হয় না। মানুষের মধ্যে সুন্নতের প্রতিষ্ঠা না করার কারণে মানুষ মানুষকে অবজ্ঞা করে চলে। যত মানুষের সাথে বেশি দেখা হয় তত তার সাথে মহব্বত বিনিময় হয়, কথা ঠিক কিনা? আপনি একজনকে একটা কিছু দিলে সেও আপনাকে একটা কিছু দেবে, এটাই তুমি আপনাকে আদান প্রদান বলা হয়েছে। তুমি তোমার ভাইকে তুমি যা খাও দাও, আবার তোমার ভাই খাইতে সময় একটু হলেও মনে করবে যে তিনি তো আমাকে কোনো কিছু দিয়ে খায় না, তাকে সাথে নিয়ে খায়। কি বলে? সুবহানাল্লাহ। মহব্বত ভালোবাসা পয়দা হবে, সৃষ্টি হবে, এই মহব্বত কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। বলে সুবহানাল্লাহ। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এটা আমরা ভুলে গেছি, কথা ঠিক কিনা? ভুলে গেছি, যার কারণে ইবাদতে মানুষের মন নাই, একসাথে কোনো কাজ করতে ঐক্যতা নেই, ঐক্যমত নেই, কি কথা ঠিক কিনা? ইবাদতের ক্ষেত্রে একই অবস্থা। ছোটবেলায় দেখতাম এই যে শবে বরাতের মাস আসলে মা চাষিরা শবে বরাত পালন করার জন্য ব্যস্ত হয়ে যেত, অনেক কিছু খরচ করত, কি কথা ঠিক কিনা? ওই রাত্রিটাকে জাগরণ করত, তারাও জাগরণ করত, পুরুষ মানুষ তাদেরকে ডাকিয়া হলেও মসজিদে পাঠিয়ে দিত, কি কথা ঠিক কিনা? পাঠিয়ে দিত। যা সারা বছর তো গুনাই কত গুনাহ করতেছে, ফলন নাই। এই মুবারকপূর্ণ বরকতপূর্ণ রাত্রিতে আল্লাহকে একটু দেখে আসেন, জিকির করে আসেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে সেটা আস্তে আস্তে দুনিয়ার মুখ থেকে উঠে যাচ্ছে, কথা ঠিক কিনা? এটা হলো পশ্চিমাদের চাল, ব্রিটিশের চাল, যে মানুষের মধ্যে মুসলমানের মধ্যে যদি সংঘর্ষ না লাগিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কিছুদিন পরে আর বেরো থাকবে না, আমাদের আর প্রয়োজন করবে না। মুসলমান এক সময় সারা পৃথিবীটাকে শাসন করবে। রাসূলের সুন্নাত দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে। এক শ্রেণীর আলেম বাংলার জমিনে সেট করছে, কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে, যে তোমরা সুন্নতের বিপক্ষে সব সময় কথা বলবে না, সুন্নতের বিপক্ষে কি করবা? কথা বলতে থাকবা। সাইদির নাম শুনেন না? সাইদি কিছুদিন আগে জেলে মারা গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি একটা তাফসীর লিখেছেন, ছোট মোটো আলেম না, অনেক বড় মাপের আলেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম ছিলেন তিনি। এই সাইদি সাহেব এক বক্তব্যে বলতেছেন যে মুসা নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য হলো, মুসা নবী ছিলেন আল্লাহর নবী রাসূল, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল। বলে সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে পার্থক্য হলো, মুসা নবী যখন তুর পর্বতে গিয়ে আল্লাহকে দেখার জন্য আল্লাহ দরবারে দরখাস্ত দিলে, মাওলা গো, তোমার দাবিদারি করি, তোমার গোলামি করি, তোমাকে দেখার জন্য মনটা কাঁদে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ ডাক দিলেন, মুসা রে,
তোমার মন তো চায়, কিন্তু তুমি তো আমাকে দেখতে পারবে না। তুমি এত করে যদি বলতেছ, তাহলে অমুক দিন তোর পর্বতের চূড়ার মধ্যে আইসো, তোমাকে আমি বিবেচনা দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা তোর পর্বতে এসে, হে মুসা, তুমি তোর পর্বতে আসতেছ, জুতাখানা ওই পর্বতের নিচে রেখে আসো। জুতা কি পর্বতের নিচে রেখে আসো, ওখান থেকে খালি পায়ে হেঁটে আসো। তো মুসা আলাইহিস সালাম তোর পর্বতের চূড়ায় উঠলেন। আল্লাহ দেখা দাও, দেখা দাও, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা শুধুমাত্র যখন উঠাইছিলেন, একটা পর্দার ঝলকে, নূরের ঝলকে সূরার ওই তুর পর্বত বুঝিয়া সাক্ষা হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম এই নূরের ঝলকানিতে ৪০ দিন পর্যন্ত বেহুশ হয়ে তুর পর্বতে শুয়ে আছিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখতে পারেন নাই? পার্থক্য হলো আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আরশের মেহমান হয়েছেন। আরশের মেহমান হয়ে সিদরাতুল মুনতাহা পার দিয়ে মাওলানা কারীমের আরশে আজিমের ভিতরে যখন ঢুকে যায়, ৭০,০০০ নূরের পর্দা পার দিয়ে মাওলার সবচাইতে কাছে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনি জুতা খুলবেন না, জুতা খুলবেন না, আপনার পায়ের জুতাগুলো আপনি পায়ে দিয়ে আসেন, জুতার ধরবে আমার আরশে আজিম দণ্ড হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আর আমাদের নবীর এতটুকুই পার্থক্য, আকাশ এবং পাতাল। তিনিও নবী রাসূল ছিলেন, আমাদের নবী রাসূল ছিলেন। যার পায়ের ধুলার জন্য, জুতার ধুলার জন্য আরশে আজিম অপেক্ষা করে থাকে, আল্লাহর এত নূরের পর্দা পার দিয়ে গিয়ে আল্লাহর সান্নিধ্য করতে চলে যায়। আর আল্লাহর একটি নূরের পর্দার ঝলকে মুসা নবী ৪০ দিন পর্যন্ত বেহুশ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এতটুকুই পার্থক্য। আমরা তো মামুলি ভাবে ভাবি। বর্তমানে এক শ্রেণীর আলেমরা রাসূলকে ছোট করতে 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 একদম রাসূল বাইরে বানিয়ে দিয়েছে, বড় হয়ে গেছে। অথচ আল্লাহ বলতেছেন, আমার হাবিব পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ মহামানব। বলেন সুবহানাল্লাহ। তাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আসলে রাসূলের ইজ্জত চলে যাওয়ার কারণে, আস্তে আস্তে মানুষ ভুলে যাওয়ার কারণে এক ভাই আরেক ভাইয়ের ভালোবাসা, এই কথা ঠিক না? রাসূলের সুন্নাত দিন দিন দুনিয়ার দিকে উঠে যেতেছে। সবে বরাত নাই, সবে কদর নাই, বিভিন্ন প্রকার অনুষ্ঠান নাই, নাই নাই করতে করতে এক সময় দেখবেন তারা মসজিদে আসাটা না করার চেষ্টায় থাকবে। এক শ্রেণীর ব্রিটিশদের জালের এই আলেমরা পৃথিবীর বুক থেকে সুন্নাত মুছে দেওয়ার চেষ্টা করছে। এটা খেয়াল করতে হবে। আজকে আমরা রাসূলের সুন্নাত ভুলে যাওয়ার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম পর্যন্ত দেয় না। এই কথা ঠিক না? সর্বশ্রেষ্ঠ সুন্নাত যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে তাকে সালাম দিবে। এই কথা ঠিক না? আসসালামু আলাইকুম, পিতা পুত্রকে সালাম দিবে, পুত্র পিতাকে সালাম দিবে। দুজনের মধ্যে শান্তি, রহমত, বরকত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। এটা চলে গেছে, এখন বর্তমানে সালাম কালাম কমে গেছে। যদিও দুই চারজন দেয়, তাহলে আসসালামু আলাইকুম, এই কথা ঠিক না? আসসালামু আলাইকুম যে উত্তর দিতে থাকে বলে ইসলাম। আসসালামু আলাইকুম বর্তমানে কি আপনি ধ্বংস হয়ে যান, আর যে বলতেছে ওয়ালাইকুম, ওগুলো আপনি ধ্বংস।
বলে নাউজুবিল্লাহ। অথচ সালাম কি বলতেছে? আসসালামু আলাইকুম। সালাম অর্থ শান্তি। আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। সরাসরি অর্থ আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়া আলাইকুমুস সালাম যখন জবাব দেবে, আপনার উপর শান্তি বর্ষিত হোক। বলে সুবহানাল্লাহ। মানুষ মানুষের শান্তি কামনা করবে, এটাই তো স্বাভাবিক নাকি? নাকি মৃত্যু কামনা করবে? হ্যাঁ, শান্তি কামনা। বর্তমানে তো মৃত্যু বেশি কামনা হইতেছে নাকি মনে হইতেছে? আমল দিন দিন চলে যাচ্ছে, সুন্নতের আমল চলে যাচ্ছে, যার কারণে পিতা পুত্রকে এখন ভালোবাসে না, ভাই ভাইকে ভালোবাসে না। কেননা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। তুমি তোমার পিতামাতার ইহসান করিও, পিতামাতাকে তোমার জীবনের চাইতে ভালোবাসিও, বেশি ভালোবাসিও। আমার জীবনের যেমন দাম আছে, আমার পিতামাতারও আমার মতো জীবনের মতোই দাম আছে। এই কথাটা কি না? এখন দাম দিই না দিকে মহব্বত চলে গেছে। কথাটা কি না? সঠিক কথা বললে আপনারা রাগ করবেন না, দেড় কথা একটু বলতে হবে নাকি? এই যে এইভাবে সুন্নাত দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাইতেছে এক শ্রেণীর লোকেরা, এদের এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহর রাসূলের এই সুন্নাত আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। আমি 12 বছর এই মসজিদে সব সময় বলি আপনারা সবে বরাত পালন করেন, সবে বরাত পালন করেন। এটা হাদিস কোরআনে আছে, এটা হাদিস কোরআনে আছে। এই কথা ঠিক কিনা বলি না? সবে বরাত পালন করেন। সবে বরাতের উসিলা করে যদি ওই রাতে একটু পিঠে হালুয়া খান, এতে গুনাহ কিছুই নাই। যারা বলে যে ওই দিন গুনাহ হালুয়া রুটি খাইলে কবিরা গুনাহ হইব, বেদাত হইব, শিরিক হইব, তারা নিজেরাই শিরিক বেদাত, তারা নিজেরাই শিরিক বেদাত। খাওয়ার মধ্যে শিরিক বেদাত কোনটা সেটা আপনারা জানেন। হারাম খেলে হলো এটা গুনাহ। যেমন মদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মরা মুরগি খাওয়া হারাম, মরা গরু পশু খাওয়া হারাম। তো জানেন আপনারা? আপনি নিজে চাল ভাঙিয়ে এনে গুড়ি করে পিঠা বানিয়ে যদি ওই দিন খান, এটা হারামের কোনো কিছু নাই তো? আপনার বিবেক করতে পারেন? একজনে কইলো যে হারাম, তাই আপনার খাওয়া বাদ দিয়ে একবার চারটি বাটি গোল করে ছেড়ে দিলেন, কিন্তু না। হ্যাঁ, এই সমস্ত আমল ধরে রাখতে হবে। আপনি খান, আপনার ভাইকে খাওয়ান, আপনি যে যা খাইতেছেন প্রতিবেশীকে খাওয়ান, সেও আপনাকে দাওয়াত দিবে। এভাবে খাইতে খাইতে আপনাদের মধ্যে মহব্বত তৈরি হবে। আর নাই নাই করতে করতে দূরত্ব তৈরি হইতেছে, যার কারণে এই সুন্নত চলে যাচ্ছে, মানুষের মধ্যে মহব্বত বিলীন হয়ে যাচ্ছে। কি কথা ঠিক কিনা? এই সমস্ত আমল আমাদের করতে হবে। দেখেন, দুইজন বক্তা পৃথিবীর মধ্যে এবং বাংলাদেশের মধ্যে, মিজানুর রহমান আজহারি আর সাইদি সাহেব মারা গেছে। কি দুইজন বক্তা এক বিষয়ে ওয়াজ করেছে, একজন বলতেছেন হারাম, আরেকজন বলতেছেন সুন্নাত। কি বুঝলেন? সাইদি সাহেব বলতেছেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আরশে আজিমে গিয়ে রাসূল আল্লাহর সাথে দেখা করেছেন। বলে সুবহানাল্লাহ। আর মিজানুর রহমান আজহারি বলতেছে আল্লাহর রাসূল তো দাঁড়ে কাছেও যাইতে পারে না। বলে নাউজুবিল্লাহ। দেখছেন নি, দুজনই বড় বক্তা, কিন্তু এক বিষয়ে দুজনের মধ্যে বস্তার মধ্যে কত ফারাক। দেখছেন নি ওটা? আসলে সুন্নি মতাদর্শের লোক যারা, তারা কখনো ভাববে না যে আল্লাহর নবী তার আল্লাহর সাথে
চিন্তাও করবেন না। তার সাথে দেখা হয়েছে এবং কথা হয়েছে এবং তাদের সাথে ভাব বিনিময় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসলে বলেন না সুবহানাল্লাহ। যারা এই সমস্ত ফতোয়াবাজি করে তারা তাদের মধ্যে ভেজাল আছে, একটু ভাবতে পারে। ভেজাল করতে গিয়ে ভেজাল হলে এটা কি? এটা হলো ভেজাল। এটা যদি 3 দিন করে পরে তাহলে বক্তব্য উল্টা লাগা, পক্ষে দিবার করে উল্টায়, বিপক্ষে দিবার করে উল্টায়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বাংলাদেশে, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা খাঁটি সুন্নি, তারা টাকার বিনিময়ে বক্তব্য চেঞ্জ করে না। এটা খেয়াল করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন। রাসূলের এই সুন্নাতগুলো পরিপূর্ণভাবে মহব্বত নিয়ে, ইখলাস নিয়ে পালন করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 14ই দিবাগত রাত্রি, শবে বরাতের রাত্রি, লাইলাতুল নিসফি মিন শাবান। আল্লাহ হাবিব বলেছেন মোবারকপূর্ণ রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি। এই রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে। এটা হলো নফল ইবাদত। ওই দিন আল্লাহ তাআলা বান্দার ওই রাত্রের উসিলায় বান্দার গুনাহগুলি মাফ করে দেন এবং বান্দার চাওয়া পাওয়াগুলো কবুল করেন। বলে সুবহানাল্লাহ। রাত্রিতে জাগরণ করে আল্লাহকে বেশি বেশি ডাকুন এবং পরের দিন রোজা রাখুন। আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আসমানে চলে আসেন, ফজর পর্যন্ত অপেক্ষা করেন তার বান্দা তার কাছে কোনো কিছু চাই কিনা, গুনাহ মাফ চাই কিনা, রিজিক চাই কিনা, যত প্রকারের চাওয়া পাওয়া আছে আল্লাহ ওই রাত্রে দিয়ে থাকেন। আমরা এই রাত্রিটি জাগরণ করে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ করাবো এবং যার যে মনের আশা চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে আরজি জানাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, 4 রাকাত কাবলাল জুমা আদায় করুন।